নমস্কার। আজকে আমরা একটা নতুন ন্যারেশন দ্যাট ইজ নাম্বার 12 এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এটি খুব খুব ইম্পর্টেন্ট আছে। এটা সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিপিও বলো, সিডিএস বলো, যে কোনো পরীক্ষা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এটি খুব ইম্পর্টেন্ট আছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ন্যারেশন এবং সেই জন্য এটাকে আমরা খুব ভালো করে বুঝে নিতে চাই। ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 ন্যারেশনটা কি আছে না, ইন্টারোগেটিভ আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আর ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুলস আছে সেটা তোমাকে ফলো করতে হবে। অ্যান্ড এটা ইনভার্টেড কমা অর্থাৎ উইদিন দ্য ইনভার্টেড কমাস এর মধ্যে আছে। অর্থাৎ এটা কিসে আছে না, এটা আছে ডাইরেক্টে। ইউ হ্যাভ টু কনভার্ট ইনটু ইনডাইরেক্ট। তোমাকে এটা ইনডাইরেক্টে কনভার্ট করতে হবে। তাহলে এটা প্রশ্ন আছে, সেইড আছে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বে সেটা কি হয়ে যাবে না, সেইড। আমরা এখানে লিখছি দেখো সেইড, তাহলে এটা কি হয়ে যাবে আস্কড। আস্কড নিতে হবে তোমাকে, আস্কড। সেইড বা সেইড টু থাকলে তুমি কি নেবে, আস্কড নেবে। আর দেখো এটা ভেতরে কি আছে, হ্যাভ ইউ কমপ্লিটেড মানে কি প্রেজেন্ট পারফেক্ট। এখানে কি আছে, হ্যাভ ইউ কমপ্লিটেড। এটা কিসে আছে না, এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আছে। এটা যাবে কোথায় বা এটা কোন টেন্সে কনভার্ট করতে হবে না, এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অর্থাৎ এটা কি করতে হবে, হ্যাড প্লাস V3। এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট যাবে কোথায়, পাস্ট পারফেক্ট কি হবে, হ্যাড প্লাস V3। আমি জাস্ট জিনিসটা তোমাকে বোঝাচ্ছি কি কি করতে হবে। এবার দেখো কি আছে না, কি দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটা শুরু হয়েছে আমার হ্যাভ দিয়ে, অর্থাৎ ডু, ডিড, অক্সিলারি ভার্ব, মোডালস এগুলা দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি শুরু হয়, তাহলে আমরা কমার জায়গাটায় কি নেব, আমরা নেব এখানে ইফ। তাহলে এখানে আমরা কি বলছি, আমরা টোটালটা লেখার চেষ্টা করি, ডু, ডিড, অক্সিলারি, মোডালস দিয়ে যদি শুরু হয়, কমার জায়গাটায় আমরা কি নেব না, কমার জায়গাটায় আমরা কি নেব না, আমরা ইফ নেব, ইফ। আর এটা আসে কিসে না, ডাইরেক্টে আছে, DIRECT, ডাইরেক্টে আছে। কিসে করতে হবে এটা, ইনডাইরেক্টে কনভার্ট করতে হবে। নাও ওয়ার্ক ইজ কমপ্লিটেড। এবার দেখো তোমাকে কি করতে হবে, ভালো করে দেখো। বলছে যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, করিনা সেইড হার সিস্টার। তার মানে কি, করিনা সেইড টু হার সিস্টার। এটা অ্যাকচুয়ালি এখানে ছিল, এটা একটা ডায়লগ। অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব সেইড, যে রিপোর্টিং ভার্ব, হ্যাঁ রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব ইনক্লুডিং দ্য সাবজেক্ট, ইট মে বি হেয়ার, ইট মে বি দেয়ার। অনেক সময় ডায়লগ তুলে দেয়, যার জন্য এগুলি এইদিকে দেয়, আর এদিকে দিলে কি হয়, তোমার মনে হচ্ছে যেন এটা কি সমস্যায় পড়ে গেলাম, তা কিন্তু নয়, ব্যাপারটা একই। তুমি এদিকে ঘুরিয়ে নিয়ে এসো, দেখো ব্যাপারটা একই হয়ে যাবে। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কিস আছে, সেইড আছে, পাস্ট আছে, তাহলে এটা অবশ্যই পাস করতে হবে তোমাকে। তাহলে কি আছে না, এখানে সেইড হার সিস্টার। তাহলে আমরা কি বলতে পারি, দেখি কোথায় কি ফরমেশন ঠিক আছে কিনা দেখে নিই আমরা। দেখো তাহলে করিনাস সিস্টার আস্কড করিনা, ঠিক আছে, করিনা এটা ঠিক হচ্ছে না, করিনাস সিস্টার আস্কড হার হবে এখানে, ঠিক আছে, করিনাস সিস্টার, এই যে করিনাস সিস্টার আস্কড হার হবে ইফ, এটা ঠিক আছে। ইফ এখানে সেকেন্ড পারসন আছে, কার সাথে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন, করিনার সাথে, করিনাস সিস্টারের সাথে চেঞ্জ হবে, তাহলে এটা হবে সি, এটা হচ্ছে না, দ্যাট ইজ রং। নাম্বার 2 দেখো, করিনার সিস্টার সেইড টু আছে, আমরা বলেছিলাম সেইড বা সেইড টু থাকলে আমরা কি নেবো, আস্কড নেবো, দ্যাট ইজ রং। 3 নম্বর কেস দেখো, করিনার সিস্টার আস্কড, সেইড আস্কড আছে, ঠিক আছে, হার তার
হার হার তাকে বললো কি ইফ শি হ্যাড ফিনিশ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হয়েছে। হার এখানে অবজেক্ট আছে, তাহলে এখানে অবজেক্ট নিতে হার, দিস ইজ রাইট। নেক্সটে কি আছে? নেক্সটে আছে করিনার সিস্টার আস্কড করিনা, দ্যাট ইজ রং। ইফ শি হ্যাজ, এখানে হ্যাজ দিয়েছে, এটা হ্যাড হওয়ার কথা, দ্যাট ইজ রং। সো ইওর আনসার ইজ নাম্বার সি। ভালো করে দেখে নাও। তাহলে এইভাবে তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে থাকে, তাহলে তোমাকে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতে গেলে তোমাকে সরাসরি এই সেন্টেন্সটা জানতে হবে। আর এই সেন্টেন্সটা, ইনডাইরেক্ট সেন্টেন্সটার মানেটা কি? এটার মানে হচ্ছে করিনার দিদি তাকে জিজ্ঞাসা করেছিল, করিনার সিস্টার আস্কড হার, করিনার দিদি তাকে জিজ্ঞাসা করেছিল কি না সে কি তার অ্যাসাইনমেন্ট শেষ করেছে, এটা হচ্ছে এর মানে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক ইট ইজ টোটালি ক্লিয়ার। অ্যান্ড আমি বলবো এইভাবে রুলস কটা ফলো করবে, ফলো দ্য রুলস, অ্যান্ড ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এইরকম ট্রিক্স পেতে।